স্বাধীনতা লাভের পর এ যেন এক অন্যরকম স্বপ্ন পূরণের পালা। তাই এদিন সকাল থেকেই খুশির পরিবেশ। বহু বছরের অপেক্ষার সমাপ্তি হলো এদিন। তুফানগঞ্জ অন্তরান ফুলবাড়ি উল্লার ঘাট এলাকায় রায়ডাক নদীর উল্লার খাওয়া সেতুর উদ্বোধন হলো। উদ্বোধন করলেন মন্ত্রী উদয়ন গুহ। উপস্থিত ছিলেন রবীন্দ্রনাথ ঘোষ সহ বিশিষ্ট ব্যক্তিরা। শিলান্যাস হওয়ার প্রায় 7 বছর বাদে চালু হলো এই পাকা সেতু। এর ফলে উপকৃত হবেন ছাত্রছাত্রী, অফিস যাত্রী সহ লক্ষাধিক মানুষ। আগে নদীর দুই পারের বাসিন্দারা জীবনের ঝুঁকি নিয়ে নৌকায় এই রায়ডাক নদী পেরোত। অনেকে আবার ঘুরপথে তুফানগঞ্জ আসত। মুমূর্ষু রোগীকে হাসপাতালে নিয়ে যেতে হলে কয়েক কিলোমিটার রাস্তা ঘুরে যেতে হতো। তাই এখানে পাকা সেতুর দাবি ছিল দীর্ঘদিনের। অনেকদিন পরে হলেও সেই দাবি পূরণে খুশি লক্ষাধিক মানুষ। তারা ধন্যবাদ জানান সরকার ও স্থানীয় প্রশাসনকে। সারা বাংলার বিদ্যালয়গুলিতে সারা বছর ধরে নানা কর্মশিক্ষা, শারীরিক শিক্ষা, সচেতনতার নানান কর্মকাণ্ড চলে। কিন্তু সেই কর্মকাণ্ড প্রচার মাধ্যমে সেভাবে আসে না। কিন্তু মোবাইল রিপোর্টারদের পাঠানো খবরে উঠে আসছে সেই সব দৃশ্য। এই দৃশ্যটি পূর্ব বর্ধমানের দোগাছিয়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়। এখানে এদিন ছাত্রছাত্রীদের নিয়ে এক রাখি তৈরির কর্মশালার আয়োজন করা হয়। প্রত্যেক শ্রেণীর সকল ছাত্রছাত্রী থেকে শুরু করে শিক্ষক, শিক্ষিকা এবং প্রশিক্ষক অংশগ্রহণ করে। কয়েকদিন পরেই শুরু হবে রাখি বন্ধন উৎসব। প্রত্যেকে প্রত্যেকের হাতে পরিয়ে দেবে রাখি। সেই রাখি তৈরি এদিন উৎসাহ ও আনন্দের সঙ্গে করল ছোট ছোট ছেলেমেয়েরা। মূলত ছাত্রছাত্রীদের স্কুলের প্রতি আগ্রহ বাড়াতে এবং হাতে কলমে কর্মশিক্ষা বিষয়টি গুরুত্বের সাথে শেখাতে রাখি বন্ধন উৎসবকে সামনে রেখে বিদ্যালয়ে এমন প্রচেষ্টা শুরু হলো বলে জানালেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিতাই মণ্ডল। স্বাধীনতা সংগ্রামের সময় ভারত মাতার ছবি ভারতীয়দের মধ্যে জাতীয়তাবাদী অনুভূতি তৈরির একটা আইকন ছিল। অবনীন্দ্রনাথ ঠাকুরের আঁকা ভারত মাতার ছবি আমরা দেখেছি। আমরা জানি বারাণসীর ভারত মাতা মন্দিরের কথা। তবে এই দৃশ্যটি আসামের করিমগঞ্জের। এখানে প্রত্যেক বছরই স্বাধীনতা দিবসের প্রাক্কালে এই পুজোর আয়োজন করা হয়, যা করেন করিমগঞ্জ শ্রী শ্রী সর্বজনীন ভারত মাতা পুজো কমিটি। প্রত্যেক বছর এই পুজো শুরু হয় 14ই আগস্ট, চলে 15ই আগস্ট পর্যন্ত। পুজোর নিয়ম নীতি মেনেই এই পুজো করা হয়। অখণ্ড ভারত দিবস উদযাপনের লক্ষ্যেই এই আয়োজন। অতীতে অশুভ শক্তির মাধ্যমে ভারত যেভাবে দ্বিখণ্ডিত হয়েছিল তা যেন পরাভূত হয়ে শুভ শক্তির উদয় হয়ে পুনরায় ভারত অখণ্ড শক্তির উদয় হয়, তারই কামনা করে এই পুজোর আয়োজন বলে জানান উদ্যোক্তারা। স্বাধীনতা দিবস উদযাপনের পাশাপাশি এই পুজোয় মেতে ওঠেন স্থানীয় বাসিন্দারা। নাম নগেন্দ্র মণ্ডল, বয়স 62 বছর, পেশায় চাষি। বাপ ঠাকুরদার আমলে বাড়ি বাড়ি লাঙল দিয়ে চাষ করা হতো। এই যুগে এসে তা হারিয়ে যেতে বসেছে। এখনকার যুগে পাওয়ার টিলার, ট্রাক্টর এসে বন্ধ হতে বসেছে লাঙলের চাষ। এই চাষ ধরে রাখতে হতদরিদ্র এই প্রধান সকালে উঠেই লাঙল চষেন। এতে সরবকাঠি গ্রামের সাধারণ মানুষ ধন্যবাদ জানান এই পেশাকে এভাবে এগিয়ে নিয়ে চলার জন্য। চাষ করতে করতে বেলা হলে তার স্ত্রী ফুলবাসী স্বামীর জন্য নিয়ে আসেন পান্তা ভাত, সঙ্গে থাকে কাঁচা লঙ্কা, পেঁয়াজ। রোদ বর্ষা হলেও এভাবেই চাষের কাজ করে চলেন নিত্যদিন। নতুনকে সবসময়ই জায়গা ছেড়ে দিতে হয়, তবুও দারিদ্রতাকে নিত্য সঙ্গী করে হাসি মুখে এভাবেই পুরনো পেশাকে আঁকড়ে ধরে নিত্য দিন যাপন এই চাষের।